হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কত স্কোর করতে পারলে, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে কি রয়েছে দেখো, ভারতের জাতীয় পাখি হিসাবে ময়ূরকে কবে স্বীকৃতি দেওয়া হয়? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে 1952 সাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশান বি করেছো সঠিক উত্তর হবে। এছাড়াও তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সাল অনুযায়ী ময়ূর বর্তমানে সম্পূর্ণ সুরক্ষাপ্রাপ্ত একটি প্রাণী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1952। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সেবি কবে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1988 সাল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেবির কথা যদি বলা হয়, মনে রাখবে সেবি বর্তমানে প্রধান কার্যালয় হচ্ছে এর মুম্বাইতে অবস্থিত হেডকোয়ার্টার, এবং 1952 সালে এটি বিধিবদ্ধ মর্যাদা পায়। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে, মনে রাখবে সাইলেন্ট ভ্যালি যদি বলা হয় সঠিক উত্তর চলে যাবে কেরালা রাজ্যের সাথে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ এবং ভারতের চিরহরিত অরণ্যের জন্য এটি বিখ্যাত। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাইয়ের হাত ধরে এটি একটি ডিপার্টমেন্ট অফ স্পেস এর অধীনে কাজ করে। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কান্ডালা বন্দর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কান্ডালা বন্দরের কথা যদি বলা হয়, এর বর্তমান নাম হচ্ছে দীনদয়াল বন্দর, যা গুজরাটের কচ্ছ উপসাগরে অবস্থিত একটি জোয়ার ভাটা বন্দর। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে গল্ফ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গল্ফের কথা যদি বলা হয়, গল্ফ খেলা একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাপ হল ওয়াকার কাপ। এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত? গল্ফের সাথে যুক্ত। তাছাড়াও আইজেনহাওয়ার কাপ, এটাও হচ্ছে গল্ফের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নাইট্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বৃষ্টির জলে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এবং HNO3 নাইট্রিক অ্যাসিড মিশে এই বৃষ্টি তৈরি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতে পর্তুগিজদের সদর দপ্তর কোথায় ছিল? পর্তুগিজরা যখন ভারতে রাজত্ব চালাচ্ছিল তখন তাদের যে সদর দপ্তর বা তাদের ক্যাপিটাল ছিল গোয়া। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি তোমরা মনে রাখবে 1961 সালে অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়। অপারেশন বিজয়ের মাধ্যমে। এবং মনে রাখবে 1987 সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় গোয়া রাজ্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কোবাল্ট একমাত্র কোন ভিটামিন পাওয়া যায় কোবাল্টে?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভিটামিন বি12 পাওয়া যায় কোবাল্টে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ভিটামিন বি12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এটি ভিটামিন বি12-এর রাসায়নিক নাম, যার অভাবে পার্নেসিয়াম অ্যানিমিয়া রোগ হয়। ওকে, পার্নেসিয়ামস অ্যানিমিয়া রোগ হয়। এছাড়াও তোমাদের ভিটামিন চ্যাপ্টার আমরা অলরেডি ক্লোজ করে দিয়েছি। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ভিটামিন সম্বন্ধে। তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এখান থেকেই আসবে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন। দেখো, আরব সাগরের রানী কাকে বলা হয়? 4টি অপশান রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কোচিনকে বলা হয় আরব সাগরের রানী। ওকে, কোচিনের কথা যদি বলা হয়, কেরালার একটি গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে কোচিন বন্দর। তোমরা এটা মনে রাখবে, প্রাচীনকাল থেকে মশলা বাণিজ্যের জন্য এই কোচিন শহর বিখ্যাত। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? বিভিন্ন যে ক্রিকেট স্টেডিয়ামগুলি রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, এছাড়াও যে ফুটবল স্টেডিয়াম রয়েছে সেগুলো থেকেও প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো স্টেডিয়াম সম্বন্ধে। এখানেই রাইট অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, এটি নয়াদিল্লিতে অবস্থিত। নয়াদিল্লিতে অবস্থিত, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে 2019 সালে এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলি স্টেডিয়াম রাখা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন। দেখো, পক প্রণালী কোন দুটি দেশকে যুক্ত করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে পক প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে এটি ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মান্নার জেলার মধ্যে অবস্থিত একটি অগভীর সমুদ্র ভাগ। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, ভারতে কমনওয়েলথ গেম কোন সালে আয়োজিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 2010 সালে আয়োজিত হয়েছিল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে যে 2026 সালে কমনওয়েলথ গেমের যে আয়োজন হবে কোথায়? স্কটল্যান্ডের গ্লাসগো শহরের আয়োজিত হবে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন। দেখো কি বলা রয়েছে প্রশ্নে, রাজ্য আইনসভার উচ্চকক্ষ কোনটি? 4টি অপশান রয়েছে, এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে নিচে কমেন্ট করো। রাজ্য আইনসভার উচ্চকক্ষ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে বিধান পরিষদ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিধান পরিষদ। মনে রাখবে বর্তমানে ভারতের 6টি রাজ্যে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, কর্ণাটক, এই 6টি রাজ্যে বিধান পরিষদ বর্তমানে রয়েছে। আরেকবার বলে দিচ্ছি কোন কোন রাজ্যে: বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক, এই 6টি রাজ্যে রয়েছে বিধান পরিষদ। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, NH44। ভারতের দীর্ঘতম এটি জাতীয় সড়ক। NH44 জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এবং এর দৈর্ঘ্য হচ্ছে 3745 কিলোমিটার প্রায়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠা হয় 1969 সাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে এবং এটি 1969 সালের 15ই আগস্ট এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে ভারতে অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাঞ্চনজঙ্ঘা। ওকে, মনে রাখবে ভারতে অবস্থিত এটি ভারতের সিকিম রাজ্যে অবস্থিত। 8586 মিটার উচ্চতা বিশিষ্ট এই শৃঙ্গটি বিশ্বের 3য় সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন। কি বলেছে দেখো,
কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, মনে রাখবে, ডক্টর এন সঞ্জীব রেড্ডি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি ভারতের কততম ছিলেন? ষষ্ঠতম রাষ্ট্রপতি ছিলেন এবং অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নেক্সট হচ্ছে 19 নাম্বার প্রশ্ন। দেখো, ভারতের লোকসভা কে ভেঙে দিতে পারে? 4টি অপশান রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি ভারতের লোকসভাকে ভেঙে দিতে পারে। ওকে, কত নম্বর ধারাতে রয়েছে? সংবিধানের 86(2)তে রয়েছে, অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন। দেখো, নিচের কোনটি বিদ্যুতের সর্বোচ্চ পরিবাহী? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রূপা। মনে রাখবে, রূপার কথা যদি বলা হয়, একে এজি দ্বারা প্রকাশ করা হয়, রূপা। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে রূপা এজি দ্বারা প্রকাশ করা হয়, তামা সিইউ, কপার, সোনা এইউ দ্বারা প্রকাশ করা হলেও বিদ্যুতের অন্যতম সুপরিবাহী হচ্ছে এই ধাতুগুলি। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। ইতিহাসবিদদের কথায় যদি বলা হয়, ওকে, মনে রাখবে তোমরা স্মিথ তার আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইতে সমুদ্রগুপ্তের সামরিক সাফল্যের জন্য তিনি এই উপাধি দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন। দেখো কি বলা রয়েছে, কোন ভিটামিন কোনো আমিষ খাবারে পাওয়া যায় না? কোন ভিটামিনে কোনো আমিষ খাবারে পাওয়া যায় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভিটামিন ডি। ওকে, ভিটামিন ডিতে কোনো আমিষ খাবারে পাওয়া যায় না, ভিটামিন ডি। ভিটামিন ডি এর কথা যদি বলা হয়, সূর্যালোকের অতিবেগুনি রশ্মি মানুষের ত্বকের উপস্থিত কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন। দেখো, ভারতের মেরিনো ভেড়া কাকে বলা হয়? ভারতের যে মেরিনো ভেড়া কাকে বলা হয়? এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চোকলাকে বলা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চোকলা। ওকে, মনে রাখবে চোকলা ভেড়া এটি মূলত রাজস্থানের শেখাওয়াটি অঞ্চলে দেখা যায়। এদের পশম কার্পেটে তৈরি হয়, এদের পশমে। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন। দেখো, 24শে ডিসেম্বর দেশের কোন দিবস হিসাবে পালন করা হয়? ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ডেজগুলো রয়েছে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। এবং এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে জাতীয় যে উপভোক্তা দিবস 24শে ডিসেম্বর পালন করা হয়। কারণ মনে রাখবে 1986 সালে 24শে ডিসেম্বর উপভোক্তা সুরক্ষা আইন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে বা পাস হয়। নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন। লোনার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্রে অবস্থিত লোনার হ্রদ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে মহারাষ্ট্রে অবস্থিত। এটি একটি ক্রেটার হ্রদ এবং প্লিস্টোসিস যুগের উল্কাপাতের ফলে সৃষ্টি হ্রদ হচ্ছে এই লোনার হ্রদ। নেক্সট প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন। ভারতীয় টাকার নোটে কয়টি ভাষায় নোটের মূল্যের উল্লেখ থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান বি, 15টি ভাষায় উল্লেখ থাকে ভারতীয় টাকার নোটে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে ভাষা প্যানেলে 15টি ভাষা থাকে, তবে নোটের উপর হিন্দি ইংরেজি মিলিয়ে মোট 17টি ভাষা দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। এছাড়াও তোমরা মনে রাখবে 1885 সালে বোম্বে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি অংশ নিয়েছিল প্রথম এই অধিবেশনে। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন।
ভারতের প্রাচীনতম স্টক চেঞ্জ কোনটি? প্রাচীনতম যে স্টক এক্সচেঞ্জ, মনে রাখবে বোম্বে স্টক এক্সচেঞ্জ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে এই বোম্বে স্টক চেঞ্জের কথা যদি বলা হয়, অপশান বি, মনে রাখবে 1875 সালে প্রতিষ্ঠিত এই স্টক এক্সচেঞ্জটি শুধুমাত্র ভারতের নয়, সমগ্র এশিয়ার প্রাচীনতম একটি স্টক এক্সচেঞ্জ। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নাম্বার প্রশ্ন, মোহাম্মদ ঘুরি জয়চাঁদকে কোন যুদ্ধে পরাজিত করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চান্দোয়ারের যুদ্ধে পরাজিত করেছিল মোহাম্মদ ঘুরি জয়চাঁদকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে। 1194 সালে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং গাহড়বাল এই বংশের কনৌজের রাজা জয়চাঁদ পরাজিত ও নিহত হন। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো, এবং চ্যানেলটি এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করেছো অবশ্যই করে নেবে, এবং কোনো রকম তোমাদের যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।